বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে কোনো নির্দেশনাই তো দিয়ে গেলেন না। ওই রাতে তো উনি ঠিক শেখ হাসিনা উনি যেমন ওনার নেতাকর্মীকে ফেলে ওনার পরিবারকে নিরাপদ স্থানে রেখে উনি পালিয়ে গেলেন, অনেকটা কিন্তু শেখ মুজিবুর রহমান একই কাজ করলেন। শেখ হাসিনা যেভাবে নেতাকর্মীদের ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন, একইভাবে 1971 সালের 25 মার্চ শেখ মুজিবুর রহমান পালিয়ে যান মন্তব্য করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ। বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন শারমিন আহমদ। তাজউদ্দিন আহমদের মেয়ে বলেন, শেখ মুজিবুর রহমান 25 মার্চ গ্রেফতার হওয়ার আগে তাজউদ্দিন আহমদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। ওই রাতে শেখ হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে শেখ মুজিব পালিয়ে যান। সেই রাতে তিনি তাজউদ্দিন আহমদকে বলে গেলেন, নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছে, এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলো পাওয়া যাবে। শারমিন আহমদ বলেন, এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে ক্র্যাকডাউন হবে। এই খবরটি কিন্তু তখন ফাঁস। শেখ মুজিব কিন্তু এর সবকিছুই জানতেন, তারপরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না। তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো। শুধু তাই নয়, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকু দিলেন না। তিনি আরো বলেন, সেই রাতে বাবার সঙ্গে শেখ মুজিবের অনেক তর্ক বিতর্ক হয়েছিল। বাবা বলেছিলেন, মুজিব ভাই পৃথিবীর ইতিহাসে কোথাও নয় যে যুদ্ধের মুখে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন। আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না। কিন্তু বাবার এসব কথা শুনে তিনি শুধু বললেন, তোমরা যা করার করবে। তখন বাবা বলেছিলেন, আপনি কি কোনো বৈঠক করে বলে দিয়েছিলেন যে আপনার পরে চেইন অব কমান্ড কি হবে? শারমিন আহমদ বলেন, যার পরে এসব নিয়ে বিশাল একটা বিভক্তি আছে। ওই রাতে আমার বাবা যখন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক পায়চারি করছিলেন, তখন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম এসে বলেন, তাজউদ্দিন ভাই, আমি তো মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম, কিন্তু তিনি আসবেন না। উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেফতার হওয়ার জন্য রেডি।